আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার গন্তব্য ঢাকা থেকে কুয়াকাটা। তো যারা ফ্যামিলি নিয়ে বাজেট ট্রিপ দিতে চান কুয়াকাটায় তাদের জন্য আজকের ভিডিওটা। আর অনেকেই লঞ্চে যেতে চান কিন্তু কিভাবে যাবেন, তো এর জন্যই হচ্ছে আজকের ভিডিওটা। আপনাদের অবশ্যই দেখা উচিত। তো আমরা কিন্তু চেয়ার করছে টিট কেটেছিলাম, যেটার ভাড়া ছিল জনপ্রতি 500 টাকা করে, মানে চেয়ার সিস্টেম। তো দুজনের জন্য হচ্ছে 1000 টাকা পড়েছিল। আর আমরা কিন্তু মানে এইটা ডাইরেক্ট কুয়াকাটা যাবে না, আমাদেরকে পটুয়াখালীর আমতলী যে ঘাটটা আছে ওখানে নামতে হবে। ওখান থেকে বাসে করে আমাদেরকে আবার কুয়াকাটা যেতে হবে। তো বাসের ভাড়া আনুমানিক 90 থেকে 100 টাকা, তো দুজনে মিলে 200 টাকার মতন হয়ে যাবে। তো আমরা কিন্তু রাতে ডিনারটা সেরে নিয়েছি, আমাদের 500 টাকার মতন পড়েছিল। আমরা ডাল মুরগি এগুলো নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে ডেক, ওপেন ডেক, এটার ভাড়া হচ্ছে 300 টাকা করে পার পারসন। তো এই তো আর কি, যেহেতু এখন অনেক চাপ, এর জন্য কিন্তু বার্গেনিং করতেও পারেন আপনারা। এই মানে ভাড়াটা কিন্তু একেবারে ফিক্সড না, আপনারা যেমন একটু বা মানে দাম দর করতে পারেন। আর এখানে ক্যাবিনও আছে, ক্যাবিনের ভাড়া কিন্তু 2.5 থেকে 3 এর উপরেও আছে। তো আমরা কিন্তু এই যে এখন কিন্তু নেমে গিয়েছি পটুয়াখালীতে। এখন এখান থেকে আমাদেরকে বাসে করে তারপর কুয়াকাটা যেতে হবে। তো বাসের ভাড়া তো আমি প্রথমেই বলে দিয়েছি যে বাসের ভাড়া 90-100 এরকম নিতে পারে, দুজনে মিলে 200 টাকা নেবে। তো এই যে আমরা কিন্তু কুয়াকাটায় নেমে এখন আমরা এখান থেকে আপনারা অটোতেও যেতে পারেন, আবার ভ্যানে করেও যেতে পারেন। আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম, আমাদের ভ্যানের ভাড়া 100 টাকা নিয়েছিল। আর এই যে আমরা এখন আমাদের হোটেলে এখন চলে যাচ্ছি। আর এটা হচ্ছে যে কুয়াকাটা শহরটা, কুয়াকাটা কিন্তু বেশ সুন্দর। আর ওইটা হচ্ছে সি কুইন হোটেল, আর এটা হচ্ছে আমাদের হোটেল। এটা আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল আমান। তো হোটেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, যেহেতু একদমই নতুন, মানে বেশ নতুন, এর জন্য মানে সব কিছুই কিন্তু ভালো ছিল, ফিটিংস বলেন সব কিছু। তবে মানে কক্সবাজারের তুলনায় কুয়াকাটার হোটেলের মানগুলো একটু কম, কিন্তু তারপরেও আপনারা কেউ থেকে স্বাচ্ছন্দ্যভাবে এখানে থাকতে পারবেন। আর চাইলে ভালো ভালো হোটেলেও থাকতে পারেন, কিন্তু বাজেটের কথা চিন্তা করলে এইটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। আর এই যে এখানে কিন্তু রুমের সব কিছু ঠিকঠাক মতো দেওয়া আছে। এখানে একটা ডাবল বেড দেওয়া আছে, একটা কাবার্ড দেওয়া আছে, ওই দিকে হচ্ছে ড্রেসিং টেবিল দেওয়া আছে, ওইখানে বারান্দাও আছে। সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, এটা হচ্ছে ওয়াশরুম। আমার কাছে সবথেকে বেশি প্রায়োরিটির বিষয় হচ্ছে ওয়াশরুমটা। তো ওয়াশরুমটা কিন্তু খুবই ভালো ছিল, মানে সব কিছু অনেক ভালো ছিল। তো আমাদের হোটেলের প্রাইস ছিল হচ্ছে 2800 টাকা। যেহেতু এটা একদম বিচের কাছে, মানে এখান থেকে বিচ পায়ে হেঁটে যাওয়া যাবে, আবার এখান থেকে মানে সব ধরনের রেস্টুরেন্ট মানে একদম কাছেই, এর জন্য। আর হচ্ছে বার্মিজ যেই মানে রাখাইন যেই মার্কেটটা এই ডান পাশেই, এটা একদম কাছে, সেই তো আমাদের হোটেলের প্রাইসটা একটু বেশি দাম ছিল অন্য হোটেলের তুলনায়। তবে হোটেলে কিন্তু ভালো ছিল, আপনারা থেকে বেশ শান্তি পাবেন। আর এই যে এই বললাম যে এইটা হচ্ছে সেই রাখাইন মার্কেট। তো আপনারা কিন্তু এই হোটেলে থাকলে এখান থেকে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এই যে আমরা এখানে একটা রাস্তা নিয়ে নিয়েছিলাম, পরোটা ডাল ডিমও নিয়েছিলাম আর চা নিয়েছিলাম, মোট 100-150 টাকা বিল এসেছে। আর এই যে সি কুইন হোটেল, এর অপোজিটে আমাদের হোটেলটা। আর এই যে দেখেন আমরা কি তখন হেঁটে একদম কুয়াকাটায় মানে বিচে চলে এসেছি। আমাদের হোটেল রুমে দাঁড়ালে মানে বারান্দায় দাঁড়ালেই কিন্তু বিচ দেখা যায়। আর এখন বিচে এসে কিছুটা টাইম আমরা কাটাবো। তো যেটা বলে রাখি, আমরা কিন্তু মানে 1 রাত 2 দিনের জন্য এসেছি, মানে 1 রাত থাকবো আর পরের দিন চলে যাব। তো এইভাবে আমাদের প্ল্যান করাটা, যাতে করে মানে কস্টটা একটু কমানো যায়। মানে অনেক দিন থাকলেও হয়, কিন্তু কুয়াকাটা আসলে এতদিন থাকার মতন মানে এত কিছু নাই। জাস্ট এসে আর কি ঘুরে 1 থেকে 2 দিনের মধ্যে চলে যাওয়া যায়। তো আমরা আজকের মানে এখানে 2 ধরনের প্যাকেজ আছে। একটা হচ্ছে বিকালের পর থেকে একটা প্যাকেজ, আরেকটা হচ্ছে পরের দিন ভোরবেলা একটা প্যাকেজ। তো আমরা দুটোই কিন্তু নিব। আমরা কিন্তু এই যে এখানে কিছুক্ষণ সমুদ্রের কাছে থেকে তারপর আমরা চলে যাব। তো এই যে এখান থেকে আমরা মুড়ি মাখা নিলাম, কুয়াকাটা খাবার কিন্তু খুবই মজা। মুড়ি মাখা, তারপর ডাব খেয়ে নিলাম, কারণ গরমে কিন্তু এগুলো মানে ডিহাইড্রেটে কাজ করবে, ডাব মানে হয়ে যেতে পারে, এর জন্য মানে ডাব খাওয়াটা খুবই প্রয়োজন। আর এই যে দেখেন এখন যে দুপুর হয়ে গেছে, মানুষজন একটু কম। আর এখান থেকে যে আমরা ঠিক করে নিব এখন যে আমরা দুপুরে মানে বিকালে কোথায় ঘুরতে যাব। তো একটা এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে, তো প্যাকেজগুলো আমরা দেখে নেব। তবে আমাদের প্যাকেজগুলো বেশি পছন্দ হয়নি, যার জন্য আমরা আমাদের যেই মানে আমরা সকালে যেই ভ্যানে করে এসেছিলাম তাকে নিয়েই যাব। সেই ভ্যান ভাড়া নিয়েছে আমাদের থেকে 400 টাকা। আমাদের 3টা থেকে সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত আমাদেরকে ঘোরাবে। তবে আমরা কিন্তু বেশ লেট করেই বেরিয়েছিলাম, মানে প্রায় 4টার দিকে বেরিয়েছি। তো
তো যাই হোক, এই যে দেখেন বাম পাশে হচ্ছে সাগর আর ডান পাশে কিন্তু গাছপালা। তো বৃষ্টির সময় মানে যখন বৃষ্টি হয় তখন কিন্তু বন্যা টাইপের হয়, তখন কিন্তু এই সব রোডঘাট সব কিন্তু মানে একদম পুরো ডুবে যায়। আর এই যে আমরা কিন্তু আমাদের প্রথম স্পটে চলে এসেছি, এটা হচ্ছে শুটকি পল্লী। তো এই মানে বিকালের যেই আপনাদের প্যাকেজটা, এর মধ্যে হচ্ছে 5-6টা থাকবে, স্পট থাকবে। তার মধ্যে থাকবে শুটকি পল্লী, তারপর বারবিকিউ পয়েন্ট। এইখানেই হচ্ছে রাত্রেবেলা বারবিকিউ হবে, সেটা এখনও ওপেন হয়নি। তারপর আপনাদেরকে লেবুর চর দেখাবে, তারপর ঝাউবন দেখাবে, 3 নদীর মোহনা দেখাবে, আর সুন্দরবন ভিউ পয়েন্ট দেখাবে। তো এগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো। আর পরের দিনের আরেকটা পয়েন্ট আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে সুন্দরবনের মানে মতোই হচ্ছে কুয়াকাটাটা। এই দেখেন, এটা কিন্তু লেবুর বাগান, মানে লেবু বাগান না, এটা হচ্ছে মানে সুন্দরবনের এক ধরনের লেবু গাছ সেটা। তো এই যে এখনই কিন্তু সূর্য অস্ত যাবে, তো সূর্য অস্ত আমরা এখান থেকেই দেখব। দেখে কিন্তু আমরা এই স্পট থেকে চলে যাব হচ্ছে ঝাউবন দেখতে। তো ইতোমধ্যে আমরা কিন্তু ঝাউবন চলে এসেছি। আর এই যে দেখেন, সূর্যও কিন্তু ডুবে গেছে। এই যে দেখেন কি সুন্দর একটা সাম্পান যাচ্ছে সামনে দিয়ে। তো এখন কিন্তু এই যে ঝাউবনে চলে এসেছি। দূরে ওই যে যেই মানে গাছ মতনগুলো দেখা যাচ্ছে, ওইটা কিন্তু হচ্ছে মানে সুন্দরবনের একটা অংশ। আর এদিকে হচ্ছে 3 নদীর মোহনা, আরও সামনে গেলে মোহনাটা দেখা যাবে। যেহেতু বিকাল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি না। এই যে দেখেন, আকাশে কিন্তু সুন্দর চাঁদ বেরিয়ে গেছে। আর এই যে স্পট থেকে ঘুরে আমরা কিন্তু এখন সেই বারবিকিউ পয়েন্টে চলে এসেছি। মানে দুপুরে যেটা শুটকি পড়লেই, এখন কিন্তু সেটা হচ্ছে বারবিকিউ পয়েন্ট হয়ে গেছে। আর এখন কিন্তু সেই বাজারগুলোও খুলে গেছে, মানে মার্কেট, যেটা হচ্ছে তখন বন্ধ ছিল। এখানে কিন্তু অনেক ধরনের বারবিকিউ জন্য আপনারা মাছ পেয়ে যাবেন। তো আমরা খাইনি, যেহেতু এগুলো ফ্রিজারে থাকে, আর কেমন করে ধোয় বা কী করে, এর জন্য আমার একটু মানে খারাপ লাগে। এর জন্য আমি এগুলো কিন্তু টেস্ট করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে খেতে পারেন, সবাই কিন্তু খাচ্ছে। যেহেতু কুয়াকাটা একদম মানে মাছের জায়গা, তবে কুয়াকাটার মাছের কিন্তু অনেক স্বাদ আছে, যেহেতু একদম সাগরের। আর কক্সবাজার থেকে তুলনামূলক কিন্তু কুয়াকাটার খাবার দাবার বেশ রিজনেবল। তো যাই হোক, এই যে এখানে আমরা একটু চা নিয়ে নিয়েছি। আমরা তো আর বারবিকিউ খাবো না, তাই একটু হালকা পাতলা এখান থেকে চা খেয়ে চলে যাব। কিন্তু চাটা কিন্তু তেমন ভালো লাগেনি। যাই হোক, এই যে এখন যে বাজারটা খুলে গেছে, এখানে একটু ঘুরঘুর করছি। আপনারা চাইলে এখান থেকে কিন্তু শুটকিও কিনতে পারেন। এখানে কিন্তু মানে কুয়াকাটায় শুটকির দাম তুলনামূলক কমই আছে। তারপরে এই যে এখান থেকে এসে আমরা কিন্তু রাতে ডিনারটা সেরে নিয়েছি। তো এই যে পায়রা রেস্টুরেন্ট থেকে, এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই মজার খেতে। আপনারা কিন্তু ঘুরে টুরে একদম ডাইরেক্ট এই রেস্টুরেন্টে এসে নামতে পারেন, এখান থেকে খেয়ে দিয়ে আবার মানে হোটেলে চলে যেতে পারেন। তো এই যে আমরা কিন্তু খাওয়ার পরে আর হোটেল যাইনি, আমরা একবারে চলে এসেছি বিচের কাছে। তো মানে মানে বিচের আসবো, মানে কুয়াকাটা কক্সবাজার আসবো আর বিচের কাছে থাকবো না, তা কিন্তু হয় না। কারণ এমনি তো রেস্ট নিতেই পারবো, সব কিছুই হবে, কিন্তু এই সময়টা চলে গেলে আর তো আসবে না। যাই হোক, এই যে আমরা এখন পরের দিন সকালবেলা দেখেন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিব। তবে আমাদের কিন্তু কোনো রকমের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড ছিল না, মানে রেস্টুরেন্টের প্রাইসের সাথে আমরা কিনে খেয়েছি। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে অন্যান্য যে স্পটগুলো দেখার জন্য। আমরা হচ্ছে একটা বাইক নিয়ে নিয়েছি, বাইকে 2 জন যাওয়া যাবে। বাইকের ভাড়া নিয়েছিল 450 থেকে 500 টাকার মতো। মানে এটা আসলে দাম দর করতে হবে, তারপর এটা ফিক্সড করবেন। এখানেও আমরা কয়েকটা মানে পয়েন্ট দেখব, যেমন তাঁত শিল্পর একটা মানে রাখাইনজি মার্কেট আছে, ওখানে যাব, কাঁকড়ার চরে যাব। তারপর মানে সূর্য যখন উঠবে সেটাও আপনারা দেখতে পারেন। তবে আমরা কিন্তু মানে অত ভোরে যাইনি, এর জন্য ওই পয়েন্টটা আমরা স্কিপ করেছি। আরও আছে হচ্ছে আপনার সুন্দরবন পয়েন্ট, মানে এখানে গেলে আপনার সুন্দরবনে যে সমস্ত গাছপালাগুলো আছে ওই রকম টাইপের গাছ আপনারা এখানে দেখতে পারবেন। তবে এই যে দেখেন, এটা কিন্তু বড় বড় একটা ঝাউবনের বাগান, মানে গাছ মতন। তবে আমরা গতকালকে যেখানে গিয়েছিলাম সেই
ঝাউবন গাছগুলো কিন্তু একটু অন্যরকম ছিল, ছোটো 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 আর ভেঙে ভেঙে গিয়েছিল ঝড়ের কবলে পড়ে। তবে এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় আর খুবই সুন্দর একটা জায়গা দেখতে, মানে খুবই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। এখানে এসে আমরা কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করেছি, আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন। আর এই যে দেখেন কি সুন্দর একটা দোলনা এখানে ঝুলিয়ে রেখেছে, মানে এখানে কিন্তু প্রত্যেকটা স্পট এরকম করা, মনে হচ্ছে আমি কোনো শুটিং স্পটে চলে এসেছি। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই প্লেসগুলো ভিজিট করবেন, আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। তবে এই যে দেখেন এখন আমরা আবার চলে যাচ্ছি আরও একটা স্পটে। তবে আমরা কিন্তু যখন রাখাইন মার্কেটে যাব তখন কিন্তু আমরা মানে এমনি সড়ক পথে যেতে পারবো না, আমাদেরকে একটা ছোট্ট নদী পার হতে হবে। তবে নদী বলতে না, এটা চ্যানেল মতন খাল মতন আছে, ওইটা আমাদেরকে নৌকা দিয়ে পার হতে হবে যদি আপনারা ওই সাইড থেকে যেতে চান এর জন্য। তাছাড়া ওইটা কিন্তু কুয়াকাটা থেকে রোডেও যাওয়া যায়, তবে আমরা যেহেতু এপাশে এদিকে এসেছি এর জন্য আমরা নদী মানে খালটা পার হতে হবে। তো এই যে দেখেন, এই যেহেতু এখানে মানে ঝড় কবল জড়িত এলাকা, এই জন্য এখানে কিন্তু সবসময় মানে ঝড় বর্ষা হতেই থাকে, বন্যা হয়। যার জন্য দেখেন এই গাছগুলোর কিন্তু এরকম খুবই বেহাল দশা হয়ে গেছে, মানে সব গাছপালাগুলো ভেঙে গেছে। তবে জায়গাগুলো দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে। আর এই যে দেখেন এখানে কিন্তু একদম সুন্দরবনের মতন শ্বাসমূল আছে। আরেকটা কথা, যেটা যারা হচ্ছে সুন্দরবন ট্যুর দিতে চান তারা কিন্তু কুয়াকাটায় এসেও সুন্দরবনে যেতে পারেন, কারণ সুন্দরবনের একটা অংশ কিন্তু কুয়াকাটার পাশেই পড়েছে। এটা হচ্ছে একটা ডে ট্যুর, আপনারা দিনে দিনে যেয়ে দিনে দিনে ফিরে আসতে পারবেন। তবে আমি যেহেতু অনেকবার কুয়াকাটায় গিয়ে মানে সুন্দরবন গিয়েছি, আমি আর এখন ওখানে যাব না। ওই যে ওইখানটা আমাদের পার হতে হবে, আমরা ওই যে ওই পারে যাব। তো আমাদের বাইকও কিন্তু আমাদের সাথে পার হবে, তো আমার তো বেশ ভয় লাগছিল। তো আমরা পার হয়ে চলে এসেছি। এই যে দেখেন আমরা এখন অন্য একটা জায়গায় চলে এসেছি, একদম মনে হচ্ছে যে সুন্দরবনের কাছে চলে এসেছি। তো কুয়াকাটায় আসলে আপনারা কিন্তু মানে বন এবং সমুদ্র দুটোরই কিন্তু ফিল পাবেন। আর এই যে দেখেন গাছগুলো ভেঙে একদম মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আসলে এই জন্যই বলে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগালে গাছ কিন্তু তার সব কিছু মানে দিয়ে আমাদেরকে রক্ষা করে, সেভ করে। আর এই যে দেখেন এই যে উড়ন্ত মাছ, মানে আমরা যখন একদম সমুদ্রের পাশ থেকে যাচ্ছিলাম তখন এই মাছগুলা মানে শব্দ পেয়ে একদম উড়ে উড়ে যাচ্ছিলো। এই জিনিসটা একদমই নতুন মানে ছিল, আমার জন্য ইন্টারেস্টিং ছিল। আর এই যে দেখেন কত পাখি, এগুলো কিন্তু সবই মাছ খায়, এই জন্য কিন্তু ওরা এই পাড়ে এসে ঘোরাঘুরি করছে। আর এই যে দেখেন কাঁকড়ার যেই চর আছে, কাঁকড়া চরে আমরা চলে এসেছি। এই যে কাঁকড়া দেখেন বেশ বড় বড় কাঁকড়া ছিল কিন্তু, তবে কম ছিল তুলনায়। আর এই যে এখন এই সাঁকোটা কিন্তু আমরা হেঁটে হেঁটেই পার হব। আর আমাদের বাইক ভাই কিন্তু এমনিই চলে গেছে বাইক নিয়ে এসে, আমরা হেঁটে পার হয়ে ওপারে যে আবার উঠবো। আর এখন যাচ্ছি আমরা যে সেই রাখাইন মার্কেটটায়, এগুলো কিন্তু সব প্রত্যন্ত গ্রাম যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো এই যে চলে এসেছি আমরা রাখাইন মার্কেটে, এখানে এসে কিন্তু এই রাখাইনদের কিছু পিঠা আছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। আর জিনিসপত্র তো কিনতেই পারেন, তবে দামাদামি করে নেবেন, যেহেতু এটা হচ্ছে একটা মৌসুমি ট্যুরিস্ট স্পট। এরা কিন্তু সবসময় বসে থাকে যে কখন ট্যুরিস্টরা আসবে, তো এর জন্য বেশি অতিরিক্ত দাম চেয়ে ফেলে, অনেকে না বুঝেই কিনে ফেলে। এর জন্য আপনারা কিন্তু চোখ কান সব খুলে রেখে মানে কিনবেন, এর জন্য মানে আর কি। তবে কিনতে পারেন, ভালোই জিনিস আছে। আর এই যে আমরা এখান থেকে কিন্তু 2 রকমের পিঠা নিয়ে নিলাম, একটা হচ্ছে কুলি পিঠা, একটা হচ্ছে কলায় মোড়ানো কী পিঠা আমি ঠিক জানি না, চালের গুঁড়ো দিয়েই হয়তো বানানো। তবে আমার কাছে ওইটার থেকে কুলি পিঠাটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আমি হচ্ছে কুলি পিঠা মানে লাভার। তো যাই হোক, এখানে কিন্তু আমরা মানে এই যে চাদর ওড়না মানে যেগুলো তাঁতের যে বুনন আছে সেগুলোও কিন্তু আমরা এখানে এসে দেখব, আমি আগে কখনো দেখিনি। তো এই যে দেখেন এই হচ্ছে সেই বড় বড় মেশিনগুলো, রাখাইন তাঁত। তো আসলে এরাই হচ্ছে আমাদের এই তাঁত শিল্প এগুলোকে আসলে বাঁচিয়ে রেখেছে। আর এর জন্যই কিন্তু আমাদের উচিত যে ঘুরতে গেলে এদের কাছ থেকে কিছু কেনা, তা না হলে এরা কিন্তু মানে কিছু করার যে ইচ্ছাটা সেটাই কিন্তু হারিয়ে ফেলবে। এতে করে কিন্তু আমাদের যে শিল্পটা আছে এটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। তো আমাদের উচিত যে আমরা ঘুরতে গেলে এদের থেকে কিছু কিছু কেনা, দামাদামি করেই কেনা। আর এই যে দেখেন এটা কিন্তু একটা অন্যরকম চাদর বানাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে যে ভিডিওটা কেমন হয়েছে।